মানে 18 দিন পর্যন্ত 21 দিন 21 এখানে এখন ফুটতেছে। 21 দিনের মাথায় আজকে বাচ্চা ফুটতেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে পানি বাষ্প হচ্ছে। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে এসেছি এক ভাইয়ের খামারে। এই ভাইয়ের খামারে কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে ফাউমি মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থা দেখেছেন। তো আজকে চলে এসেছে, আজকে ভাইয়ের কিন্তু ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটছে এবং সে কিভাবে ব্রুডিং করবে সকল কিছু বিস্তারিত ভিডিওর ভিতর থাকবে। তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন। ভাই আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ রুহুল আলী। আপনার খামারের লোকেশনটা যদি বলতেন। রাজশাহী জেলা দুর্গাপুর থানা বক্তিয়ারপুর গ্রাম। বক্তিয়ারপুর গ্রাম। আমরা এর আগে এসে দেখেছিলাম আজকে ফাউমি মুরগি বা কোয়েল পাখির আপনার খামার রয়েছে, পাশাপাশি আজকে 20 দিন থেকে আপনার বাচ্চা ফুটছে ইনকিউবেটর থেকে। এই বাচ্চাগুলো কেমন কোয়ালিটির হবে এবং কিভাবে ব্রুডিং করবে? বাচ্চাগুলো মোটামুটি 21 দিনের মাথায় আজকে বাচ্চা ফুটতেছে। তো আমার যেহেতু বাচ্চা ব্রুডিং করার জায়গা বাড়ির ভিতরে, হ্যাঁ, তো এইখানে মোটামুটি আজকে ব্রুডিং করার জায়গাটা করব। এই জায়গাতে করবে? হ্যাঁ, এই জায়গাতেই করব। গোল করে তালাই আছে, তালাই দিয়ে ঘিরবো, ঘুরে দিয়ে এখানে ব্যবস্থাটা করব। তো এখান থেকে মোটামুটি বাচ্চা আজকে ফুটতেছে, আগামী কালকে ব্রুডিং এ আমি দিব। তো ওই বাচ্চাগুলো আমাদের এখন দেখানো যাবে তো? জি জি, দেখানো যাবে। চলুন আমরা বাচ্চাগুলো দেখি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রুডিং চলতেছে। তো এখানে যে ইনকিউবেটর, এটা আমার পুরোটাই অটোমেটিক ইনকিউবেটর। হ্যাঁ, তো আমার যেহেতু এখন ডিমগুলো হ্যাচারে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি ডিমের টে গুলো বাইরে করে রাখছি। এটা হচ্ছে মুরগির ডিমের টে, আর এগুলো হচ্ছে কোয়েলের ডিমের টে। আর আমি আপনাকে এখন ভিতরে দেখাচ্ছি যে কি সিস্টেমে আচ্ছা বাচ্চাগুলো ফুটতেছে। দর্শক বন্ধুরা, আমরা আসলে আজকে বাচ্চা ফুটছে সেই বাচ্চাগুলো দেখবো। এই যে দেখেন এখানে আর্দ্রতার জন্য ওইখানে পানি বাষ্প হচ্ছে অল টাইম। আর্দ্রতা 18 দিন থেকে 21 দিন, এই 3 দিন আর্দ্রতা একটু বেশি থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আর্দ্রতা ওইখানে পানি অল টাইম বাষ্প হতে থাকবে। যদি 70-এর নিচে নেমেছে তখন থেকেই এরকম। আর এখানে 18 দিন পর্যন্ত উপরে থাকে ডিমগুলো, আর 18 থেকে 21 দিন এই 3 দিন ডিমগুলো নিচে থাকে, হ্যাচারে থাকে। তো এই যে বাচ্চাগুলো এই যে এখানে এখন ফুটতেছে। এই খোসাগুলো আসলে আপনি ছড়িয়ে দিচ্ছেন কেন? সরিয়ে দিচ্ছি এই কারণে, এই খোসাগুলোতে বাচ্চাগুলো সমস্যা হবে। মানে এই যে বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে, জায়গাতে সমস্যা। এই খোসাগুলো যদি বাইর না করি তাহলে বাচ্চাগুলো ওই খোসার মধ্যে আবার দেখা যাচ্ছে নড়তে চড়তে পারবে না, আবার আবার বাচ্চা তো এখানে ফুটবে, তো জায়গার সমস্যা হবে। সেই কারণে আমি খোসাগুলো বের করে দিচ্ছি। আঘাত খেতে পারে এখানে? হ্যাঁ, আঘাত খেতে পারে, আবার জায়গা সংকট, সেই কারণে আমি বের করে দিচ্ছি। এটা ফুটতে কতদিন সময় লাগলো ভাই? এটা ফুটতে ভাই আজকে 21 দিন। 21 দিন? জি, আজকে 21 দিন। 21 দিনের মাথায় বাচ্চাগুলো আজকে আশা করি যে আজকে দিন আর রাতের মধ্যে সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে যাবে। মানে 2 দিন সময় লাগে সব বাচ্চা ফুটতে? হ্যাঁ, 20 থেকে 21 দিন, মানে এই 2 দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে সব বের হয়ে যায়। ভাই আপনি যে বাচ্চাগুলো ফুটছে দেখলাম, এই বীজ ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন? ভাই বীজ ডিমগুলো আমার বন্ধুর থেকে আমি সংগ্রহ করি। আমার পাশের গ্রামে আমার বন্ধুর খামার আছে। মানে ওটা পার্টনারশিপে? হ্যাঁ, পার্টনারশিপে বলতে ও আমি একসাথে ব্যবসা করি। ওর লাগলে আমি নেই, আমার লাগলে ও নেই, এরকম মানে একসাথে দুজন মিলে ব্যবসাটা করি আর কি। আমি নিজে বড় করে একটা খামার দিব, এই পাশে আমার জায়গা আছে। তো সেটার জন্য তখন আমি নিজে আসলে চিন্তা ভাবনা আছে যে মাদার্স গুলো তৈরি করব, তারপরে নিজেই একদম সবকিছু করবো এ টু জেড। তো দর্শক বন্ধুরা, আপনারা এই ভাইয়ের পুরাতন ভিডিও দেখেছেন। আসলে সে কিন্তু এ গ্রেডের ভালো মানের বাচ্চা, বিভিন্ন ফাউমি বা টাইগার বা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে। আপনারা যদি নিতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বারটি আমরা নিচে দিয়ে দেবো এবং তার আইডিটা মেনশন করে দেবো। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।